দেখবেন তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে, তখন বলবে বাংলা এগুলো মানবো না আমি, এখানটাই মাফিয়াগিরি চলবে না। গোটা বাংলা জুড়ে আপনার দল, আপনার দলের মস্তানরা, তারা মাফিয়ারা চালাচ্ছে। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। ফলে এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে যারা উদ্যোক্তা, পুলিশ প্রশাসন, তারা দেখবেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওটা অ্যাকচুয়ালি কী ঘটেছে, কি হয়েছে, সেটাই আমরা সবিস্তারে এখনো জানি না। এতদিন আমরা টি টেস্টার শুনতাম, এখন তৃণমূলের আমলে নতুন হচ্ছে বন্দুক টেস্টিং। ফলে এই ধরনের কাজ কারবার যারা করছেন, উত্তরবঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেব। ওনারা হয়তো গান স্যালুট দিয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের আশাটাকে অভিনন্দন জানিয়েছেন। দেখুন, এখানে এই অনুষ্ঠানের ভিডিও একাধিক তৃণমূল নেতাদের দেখা গিয়েছে, যাদের অন্যতম হচ্ছেন সৌম্যদীপ সরকার, যিনি এই মালদা জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক। এবার তার উপস্থিতি নিয়ে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। এই খেলাটা ঐতিহ্যবাহী খেলা হয়, লকডাউনের পর খেলাটা গনি খানের আমল থেকে খেলাটা হয়। লিখিত পারমিশন নেওয়া আছে, কিন্তু ওরা গান ফায়ার করবে তার পারমিশন নেওয়াটা উচিত ছিল। কিন্তু সবগুলো লাইসেন্সধারী বন্দুক এবং লাইসেন্স প্রাপ্তি শুনলাম যে আইসি লাইসেন্স এবং বন্দুক সিজ করেছে। তো যাই হোক, এটা আইন বিরোধী একটা কাজ হয়েছে। পারমিশন আমিও গেছিলাম তো এই অনুষ্ঠানে। না, আমাদের সামনে হয়নি। আমরা ওরা যা মানে প্রথমেই স্টার্টিং করে দিয়েছিল খেলাটা, আমরা তারপরে ঢুকেছিলাম। হ্যাঁ মঞ্চে ছিল তো। ওখানে যারা সাব ইন্সপেক্টর এসআই আশিস গোস্বামী, আরেকজন কে ছিলেন রহমান, পুলিশের সামনে কি গুলি চলেছিল, গুলি চালানো হয়েছিল? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি যখন ঢুকি তখন মঞ্চে পুলিশ ছিল। বলছি, আপনারা শোনার পর কি পুলিশকে জানিয়েছিলেন? মানে কি শোনার? এই যে গুলি চালানো হয়েছে, ওখানে যখন গেলেন আপনারা জানতে পারলেন, তখন কি পুলিশকে জানালেন? আমরা তো পরবর্তী ঠিক খেলা স্টার্ট হয়েছে তখন ঢুকেছি। এবং যদি এটা সবার প্রকাশ্যে হয়ে থাকে তো জানার তো কিছু বিষয় নেই। এরপর আমরা খেলাটা দেখতে পেলাম যে খবরে। ও, আপনি জানতেন না? না, পরবর্তী জানলাম যে ওখানে